এত ছোট লোক বাড়িতে রাসেল ভাই বিয়ে করছে, ওর রুচি এত নষ্ট। না না ভাইজান, আমরা ছোট লোক না, আমার টাকা পয়সা একটু কম আছে আর কি, আমরা খুব ভালো মানুষ। এই মেয়ে, সাহস তো কম না, তুই মুখে মুখে কথা বলছিস। তুমি তাকে চেনো? আমার হাজবেন্ড আসলাম তালুকদার, বড় বিজনেসম্যান। এই হারামজাদা, তোরে এত খরচ করে লেখাপড়া করাইছি কি এই দিন দেখার জন্য? তুই এই বাড়িতে এসে একটা ডুব মারছ? দুনিয়াতে কি মাইয়ার অভাব করছিল যে এরকম একটা ফকিন্নি ঘরের মাইয়া তুই আমার বাড়ির বউ বানাইছ? আম্মা, এই আসলাম তালুকদার এই ধরনের এক গরিব বাড়িতে আসছে, আমি এই বাড়িতে এক গ্লাস পানিও খাবো না, আমার টেস্টটাই নষ্ট হয়ে গেল। খালি তুমি কেন, আমিও এই বাড়ির এক গ্লাস পানিও খাবো। চলো, দুনিয়াতে যদি এরকম কোনো অপশন থাকতো ভাইকে তেজ্য করা যায়, তাহলে আমি ভাইকে তেজ্য করতাম। ওর মতো ছোট লোক ভাইকে আমার ভাই বলে পরিচয় দিতাম। মা চলো তো, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। চলো। আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা যান, আপনারা আমাকে বাড়ির মেহমান। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা মানুষ, আপনারা দয়া করে ঘরের ভিতরে। মা ওই মা, আপনারা ওনার অনুরোধ একটু রাখেন। আপনারা যদি এখান থেকে চলে যান উনি খুব কষ্ট পাইবো। আপনারা ঘরে আসেন, দেখেন আপনাকে ভালো লাগবে, কথা দিতেছি। এইসব ভাঙা চেয়ার আর এরকম কম দামি চেয়ারে তো আমি আমার মেয়ের জামাইকে বসাইতে পারবো। আম্মা কাকে কি বলছিস? এসব গরিব ফকিন্নিরা বুঝবে যে আমার হাজবেন্ড কোন চেয়ারে বসে আর কোন চেয়ারে বসে না। তুমি ঠিকই বলছো, এই ছোট লোক অশিক্ষিত এর টেস্টটাই বুঝবে, আমার টেস্টটাই নষ্ট করে দিল। ভাইজান আপনারা যা বলতেছেন সব মাইনা নিলাম, আমি আসলে কি করবো? কারণ আমার তো আর সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো, আমার ঘরের মধ্যে যদি সোফা থাকতো, তাহলে আপনাদেরকে ওইটাতে বসতে দিত। আপনারা দয়া করে এটাতে বসেন, আমি একটা ব্যবস্থা করবো না। আপনারা আপাতত এই চেয়ারগুলোতে বসেন। এইসব কথা বইলে না কোনো লাভ নাই। তুমি না একটা কাজ কর, তুমি নতুন চেয়ার কিনে নিয়ে আসো, আমরা না হয় ততক্ষণ দাঁড়ায় থাকি। এই যে নাস্তা নিয়েছি, আরে আপনারা এখন খাই আছেন যে, বসেন নাস্তাটা খায়ালো। এইসব নাস্তা আমরা খাবো? আরে এইসব নাস্তা তো আমাদের বাড়ির কাজের লোকও খায় না। মা ওই মা, আমাকে সামর্থ্য যতটুকু আমরা তো তুমি করতে পারতেছি। আপনার মনে কিছু নিয়েন না, একটু একটু খায়ালন। আর তাছাড়া কি সকালবেলা বাড়ি থেকে বেরোয় এখানে আইসেন, একটু জার্নি করে আপনার তো খিদা লাগছে, আপনি একটু খায়ালন, অনেক কষ্ট নিয়েন না। আমরা দেখতেছি দুপুরের মধ্যে একটু ভালো খাবারের ব্যবস্থা করতেছি, তাই না? আপনারা একটু খেয়াল, একটু মুখে দেন কিছু। এটা কোনো নাস্তা হলো? টেস্টটাই নষ্ট করে দিল আম্মা। এ রাসেল, রাসেল রে, কিরা টাকা দেওয়ার কথা, টাকা পয়সা। ভাইজান আমি রাসেল না, আমি রাসেলের বোন জামাই। ও বুঝছি বুঝছি, মানে রাসেল তোমার সুমন্তি। শুনছি তোমরা নাকি অনেক বড় লোক, তা বোন জামাই যে বিপদে পড়ছে, কিছু টাকা পয়সা দিয়ে উপকার করতে পারো না? এই যে আমার তো পাওয়ার দূরে টাকা আছে, টাকা তো ফেরত দিতে পারে না, পরে বাঙ্গারির ব্যবসা, এটা করে সংসার চালাবো না মানুষের টাকা পয়সা ফেরত দিব? ওই মা আসেন আসেন, আপা আসেন, বসেন। কি এই পার্টিতে বসে আমার হাজবেন্ড ভাত খাবে? তোমাদের কোনো আইডিয়া আছে আমার হাজবেন্ড কত বড় বিজনেসম্যান, কত দামি ডাইনিং টেবিলে আমরা ভাত খাই? বই আমি একটা কথা কই, আজকে আপনি পার্টিতে বসে খাইয়া দেখেন সবাই। পার্টিতে বসে খাওয়ার যে মজা আপনি ওটা টেবিলে পাইবেন না। আজকে এই পার্টিতে বসে আপনারা খাইয়া দেখেন। শোনো, টেবিলে বসে খাওয়ার মর্ম তোমরা বুঝবা, কারণ জীবনে তো তোমরা টেবিলে বসে খাও। যাই হোক, যেমনি পারো একটা টেবিলের ব্যবস্থা করো। আমার জামাই এইরকম নিচে বসে কিন্তু খাইয়া অভ্যস্ত না। আমার টেস্টটাই নষ্ট হয়ে গেল, আমি এখানে বসে কি খাইতে পারবো? তোরা ভাই রাগ কইরা খালি পেটে থাকেন না, ওটা খুবই খারাপ জিনিস। এতক্ষণ খালি পেটে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনারা একটু কষ্ট করে আজকে খায়ালন, আমরা কথা দিতেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের লাগে চেয়ার টেবিল ব্যবস্থা করবো। হ্যাঁ ভাইজান, রূপা ঠিকই কইছে, আজকে একটু কষ্ট করে পার্টিতে বসে খান। আমি কথা দিতেছি, আপনারা এরপরে আর পার্টিতে বসে খাইতে হইব না। আপনারা লাগে একটা চেয়ার টেবিলের ব্যবস্থা যে করুক আমি করব। জি ভাই, মাইমা গরিব মানুষের কথা কিন্তু কোনো নষ্ট হয়নি। আপনারা আজকে কষ্ট করে খায়ালন, আমরা পরে একটা ব্যবস্থা করবো। দেখো পরবর্তীতে জানি আমরা নিচে বসে খাইতে না হয়। পুরানো ল্যাপটপ, পুরানো মোবাইল, পুরানো সেন্টার বিক্রি করবে। টেবিল, হাঁসের মাংস, এগুলা কিনা টাকা কই পান? যেমন তেমন টেবিল কিনলে তো হইব না। আর কত বড় লোক মানুষ, তাগর লাগে তো একটা দামি টেবিল কিনতে হইব। তো দামি টেবিল আল্লাহ জানে কয়টা। আচ্ছা, আমার নাকফুলটা বিক্রি করলে কি টেবিল টাকা হইব? তাহলে একটা কাজ করো, আমার নাকফুলটা বেচে দাও। না না বউ, এইটা আমাকে বিয়ের একমাত্র সম্ভব, তুমি এটা খুইলো না। তাছাড়া ওই টাকায় টেবিল লাইব না। আর এইটার কয় টাকা আসবো? তাহলে এখন তুমি কি করবা? এইটাই ভাবতেছি, এই মুহূর্তে আর কত ঋণের সাগরে ডুবতে। আল্লাহ বানাইছে গরিব, গরিব মানুষকে কেউ ঋণও দিতে চায়। মনে করে আমরা এই ঋণের টাকা পরিশোধ করবো কেন যদি টাকা না দিয়ে পলাই চলে যায়? দুনিয়ায় গরিব মানুষের কোনো দাম নাই। ভাইজান তুমি আমার ক্ষমা করে দাও, তাহলে যে তোমাদের সাথে এতটা জঘন্য ব্যবহার করবো এইটা আমি চিন্তাও করি নাই। দরকার হয় স্বামীর ঘর করার চিন্তাই মাথায় আনতাম না। এই রুমে তো গরু ছাগল থাকারও যোগ্য না, সেখানে আমার মেয়ের জামাই কিভাবে থাকবে?